কিয়ামতের দিন মায রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ যাকে উলামাদের আগে ডাকবেন, ইমামকে আগে ডাইকা পাশে বসাবেন, তারপরে উলামারা যাবে, যে দেখবে আল্লাহ রসুল বলছে ফাইদা মায ইবনে জাবাল ইনদা রাব্বি, মায ইবনে জাবাল আগের থেকেই বসা থাকে। ওই ব্যক্তি যাইতেছে, সওয়াবের বিষয় ছিল না, দায়িত্বের বিষয় ছিল। দায়িত্বের বিষয় ছিল, সওয়াবের বিষয় ছিল না। তিনজন জানে, একজনও ফিরে আসবে না। জাফর ইবনে আবু তালেব জানে, যায়েদ ইবনে হারেসা জানে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জানে, একজনও ফিরে আসবে না। আল্লাহর রাসূল কাঁদতেছে জাফর ইবনে আবু তালেবকে ধরা। সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, এত কাঁদেন যখন, জাফরকে রেখা দেন। দায়িত্বের বিষয়। বলে কাঁদেন কেন? তিনটা ছোট ছোট বাচ্চা আছে, যে সময় জাফর ফিরবে না, তিন বাচ্চা ছুটে আইসা যখন আমাকে জড়ায় ধরা বলবে আইনা আবুনা জাফর, আমি কি জবাব দিব? ওই জন্য এখনই কাঁদতেছি। বসছেও তাই। মৌতার যুদ্ধের থেকে যখন সবাই ফিরে আসছে, তো তিন ছেলে দৌড়ায় আসছে, আইসা কোমরের ভিতরে জড়ায় ধরা বলতেছে জাদ্দুনা আইনা আবুনা জাফর, আমাদের দাদা, আমাদের জাফর কই, আমার আব্বা কই? আল্লাহর রাসূল আকাশ বাতাস কাঁপছে। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে নিডাল হয়ে তিনজনকে একা উপরে উঠে চুমা খায় বলছে আনা আবু, আমি তোমাদের বাবা। জাফর জান্নাতে চলে গেছে। জান মৌতের ময়দানে এখনো কবর রাখা আছে, আমি তো দেখে আসছি, আমরা দেখে আসছি। আমাদের কাদের দায়িত্ব? তাবলীগ ফজিলতের বিষয় না, সওয়াবের বিষয় না, তাবলীগ দায়িত্বের বিষয়। এটা আমাদের দায়িত্ব, করতে হবে। এই জন্যই বলেন করতে করতে মরতে হবে, মরতে মরতে করতে হবে। যতটুক পারি অতটুক করতে হবে, আমার সাধ্য যতটুক। আল্লাহ আল্লাহ, আমরা তো কর্মচারীর কাছ থেকে নিজের ইচ্ছা মতো চাই, আল্লাহ আমাদের কাছ থেকে ইচ্ছা মতো চান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলে সাধ্য অনুযায়ী করবে, তোমার অ্যাবিলিটি অনুযায়ী করবে, তোমার সামর্থ্য অনুযায়ী করবে, তোমার শক্তি অনুযায়ী করবে, তোমার সময় অনুযায়ী করবে। এই জন্য মেরে দোস্ত, দায়িত্ব। আপনি বাহিরে যাইতে পারেন না, আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনি মসজিদে তো দিতে পারেন সময়, আপনি মশওয়ারায় তো দিতে পারেন, আপনি তালিমে তো দিতে পারেন, আপনি 2.5 ঘন্টায় তো দিতে পারেন, আপনি 3 দিনে তো যেতে পারেন, এটা তো করতে পারেন। 5 কাম তো আপনি এলাকায় করতে পারেন, এতটুক তো করতে পারি। আল্লাহ আমাদেরকে দায়িত্বের বাহিরে চান না, সাধ্যের বাহিরে চান না। হতে পারে আমাদের মুরব্বীরা চাইতে পারে, কিন্তু আল্লাহ চান না। আল্লাহ তো সবাইকে সহুলত দিছেন, ঠিক নাইলে এত চেয়ার মসজিদে আসতো কেন? ঠিক না? কি বলেন? মনে হয় বোঝেন নাই। মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? এত চেয়ার মসজিদে আসবে কেন? আল্লাহ বলবে আমার সামনে দাঁড়াবে, আমার কুদরতি পায়ে মাথা রাখবে, দাঁড়ায় দাঁড়ায় পড়বে, খবরদার বসবে না। আল্লাহ বলছে দাঁড়াইতে পারো না, চেয়ারে বসো। ঠিক না? চেয়ারও পারি না, শুয়া পড়ো। আল্লাহ বলুন হায় হায়। এই জন্য মেরে দোস্ত, হারায় গেলে চলবে না, আসেন, ফিরে আসেন। যদি আমার সামর্থ্য থাকে, আমি যদি পারি, কাজকে দায়িত্ব এটা। আল্লাহ যেন কিয়ামতের দিন বলে কি চাও বান্দা, কি চাও? আল্লাহ রাসূল জান্নাত দেখা এসে বলছে আলী, দুনিয়া জান্নাত চায়, জান্নাত ঢুকে চায়। যেখানে গেছি ওখানে জিজ্ঞাসা করছে আলী কবে আসবে, জুবাইর কবে আসবে, অমুকে কবে আসবে, তমুকে কবে আসবে। এদেরকে জান্নাত চাইতেছে। কি চায়? জান্নাত চায়। বলছে আলী যা হোক আর না হোক, দেখে আসি তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, আমারটা রোডের এই পারে, তোমারটা ওই পারে। বারিন্দায় দাঁড়ালে তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো। ফাতেমা আমার থেকে দূরে থাকবে না, বারিন্দায় ফাতেমা দাঁড়াবে, আমি দেখবো, আমি দাঁড়াবো, ফাতেমা দেখবে। আমার কলিজার টুকরা আমার থেকে দূরে থাকবে। আল্লাহ যেন এমন দেয়। আমাদের কোমর পালন করে রহমতুল্লাহ শুনাইতেন, এটাই সত্য। কিছু ব্যক্তি আছে কিয়ামতের দিন আল্লাহ হিসাব দিবে না, আল্লাহ উল্টা দিবে। ওকে যখন দিবে
তো বলবে এটা আমার কি করে হয়, আমার হইতেই পারে না, আমার হইতেই পারে না, আমি লোকটা কি আর আমার এত কিছু হবে। আল্লাহ বুঝাবে এটা তো কেমনে হইলো ওটাও বুঝাবে, তারপরেও বলবে ইদান ইয়া রব। আল্লাহ আপনি যখন বুঝায় বুঝায় বলতেছেন কিন্তু আমার বিবেকে ধরতেছে না এটা আমার হয়তো হয় কি করে, তারপরে মাইনা নিলাম। আপনি যখন বলতেছেন তো মাইনা নিলাম এটা। এই জন্য হাদিসের শব্দ হলো ইদান ইয়া রব, তাইলে রব আমার। এটা ওই ব্যক্তির হবে যে দায়িত্ব মনে করে করবে সওয়াবের আশা। ওই কর্মচারী না যে ডিউটি করে শুধু বেতনের জন্য, ও কর্মচারী হইতে পারে। এই জন্যই তো সমস্ত প্রতিষ্ঠানের ভিতরে উল্টাপাল্টা হয়, কেননা ও বেতনের জন্য করে, ও দায়িত্ব মনে করে করে না। ও যদি দায়িত্ব মনে করে করতো তাহলে তো ও মালিকের লোকে লোকে চলতো। এক সময় দেখা যেত খুশি হয়ে বলতো তুই এত আপন, ভাবি নাই, যা তোকে গয়না দিব না, গয়না ছাড়া দিব। এই জন্য মেরে দোস্ত বলেন প্রথম তো তাশকিল হবে যে আজকের থেকে আমি আমার মসজিদ কমসে কম 5 কাজের থেকে আর কোনোদিন পিছনে থাকবো না। কি ওয়াদা করতে পারেন? পাক্কা? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। এটাকে দায়িত্ব মনে করে এখানে গাঁথেন, কেননা সবই তো ট্যাপ করা থাকবে, আমার কথাগুলো ট্যাপ করা থাকবে, আমার কথাগুলো ট্যাপ করা থাকবে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলছে সব কথাই আমরা মেমোরিতে রাখি। সাথে সাথে যেই তাকাজা আসে, আমার যদি আমি পারি আমার কাজকে আগে পিছিয়ে করা। এখন সবচেয়ে বড় তাকাজা হলো বিদেশ যাওয়া। যাদের আল্লাহ অ্যাবিলিটি দিয়েছে, যোগ্যতা দিয়েছে, আপনার যোগ্যতার বিকাশ ঘটা। হ্যাঁ, মানুষের যোগ্যতা ও মেরে দোস্ত দুনিয়ার বস্তুর উপরে লাগাবে, এটার জন্য এত দামি ব্রেনটা আল্লাহ দেন। আল্লাহ তো এই ব্রেনটা দিছিলেন মানুষ জমিনে বসে আল্লাহকে দেখবে। যেরকম সাহাবী রসুলের কাছ থেকে আল্লাহ রসুল কারগুজারি দিতেছে, সকাল কিভাবে করলি, ও যখন লিস্টি শুনায় দিছেন তো আল্লাহ রসুল বুকে হাত রাইকা বলছে ফালতাজিম, ফালতাজিম, ধরে রাখিস, তুই শর্ত বলছ, তুই যেরকম বলছ আমি ওরকমই দেখে আসছি, আর তুই যেমন বলতেছ এমনই করবে। শেষ পর্যন্ত কিয়ামতের মাঠ পর্যন্ত বইলা ফেলছে কান্নি আনদুরু আন্না আরশা রাব্বি বারিসা, আমি দেখতেছি আল্লাহর আরশ নাই না। সত্য এটাই খুলবে আল্লাহ। এই জন্য এখন তাকাজা বিদেশের। কে কে বিদেশের জন্য তৈরি আছে একটু দাঁড়ান একজন, আর কে কে ইনশাআল্লাহ বিদেশের জন্য, কে কে নাম দিতে পারে? বিদেশের জন্য জানি আমরা যাদের কাওয়ায় পুরে আছে সব দাঁড়াইতে পারি, চেষ্টা করি বিদেশের জন্য আগে পিছিয়ে করা। দায়িত্ব আমাদের, এটা সওয়াবের বিষয় না। তাবলীগ করাটা সওয়াবের বিষয় না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করুন। হয়ে যাবে ইনশাআল্লাহ। আলেমের জন্য জামাত যাইতে পারতেছে না, এই হালকার ভিতরে যদি উলামায়ে কেরাম থাকি তাহলে এরা দাঁড়াই। দায়িত্বের বিষয়, সওয়াবের বিষয় না, সওয়াবের বিষয় না। কসম খোদা, ও তাবলীগ আলাই না যে সওয়াবের জন্য করে। তাবলীগ তো করবে দায়িত্ব, আল্লাহ দিছেন, আল্লাহ রসুল দিছেন, এটা আমার দায়িত্ব, করতেই হবে। মানুষের হাতে পায়ে দড়াই আমার দায়িত্ব, এটাই আমার কাজ। কারো পায়ে ধরবো, কারো হাতে ধরবো, কারো পেটে হাত বুলাবো, কারো মাথায় হাত রাখবো, কাউকে বোঝাবো, এটাই আমার দায়িত্ব, এটাই আমার কাজ। করতে করতে আল্লাহর সাথে যায় দেখা পাওয়া। তাইলে বলা যাবে, একটা প্রবাদ বাক্য আছে উর্দুতে, পিলাকর সাকি তুমনে মুঝে মস্তানা কিয়া হ্যায়, কিয়ামত में